450 বছরের পুরনো এই মসজিদটিতে আজও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। এমনকি এর নির্মাণ কৌশলের জন্য মসজিদের ভেতরে গরমের মৌসুমে শীত ও শীতের মৌসুমে উষ্ণতা অনুভব হয়। সুলতানি ও মোগল আমলের নকশার মিশেলে মুসলিম স্থাপত্যের যে কয়েকটি নিদর্শন বাংলাদেশে দেখা মেলে তার মধ্যে খেরোয়া মসজিদ অন্যতম। লোকজন সমাগম মোটামুটি হয়, শুক্রবার দিনে একটু বেশি হয়, বাইরে পর্যন্ত লোকজন যায়। তবে রৌদ্র হওয়ার জন্য অনেক মসজিদের মুসল্লিরা কষ্ট পায়, এই জন্য যে কোনো কিছু করার সুযোগ সাধারণ জনগণের নেই। এলাকার লোকে কিন্তু এই মসজিদকে উন্নত করার জন্য করে তারাও আশাবাদী, কিন্তু করতে পারে না। এই জন্য যেটা হলে প্রত্যন্ত দপ্তরে যেহেতু আর ওখান থেকে অনুমতি ছাড়া কোনো করতে পারবে না, সেই জন্য করা যায় না। তাতে এখন আশাবাদী জিনিসটা আরও একটা ফুটে উঠুক, লোকজন যাওয়া আসা হচ্ছে আরও বেশি হোক, সমাগম বেশি হোক। 1582 সালে জোহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। মসজিদটির স্থাপত্য শৈলী সম্পর্কে প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য বলছে, প্রাচীন এই মসজিদটি 4 কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালে ভর করে দাঁড়িয়ে আছে। উত্তর দক্ষিণ লম্বা বিশিষ্ট মসজিদটির বাইরের দিকের দৈর্ঘ্য 57 ফুট ও প্রস্থ 24 ফুট, ভেতরের দিকের দৈর্ঘ্য 45 ফুট ও প্রস্থ 12 ফুট, আর মসজিদের চারিদিকে দেওয়ালের পুরুত্ব 6 ফুট। এই মসজিদ নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও বৃহদাকার কৃষ্ণপাথর ব্যবহার করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় 4টি মিনার ও পূর্ব দেওয়ালে 3টি সহ উত্তর দক্ষিণে আরও 2টি দরজা রয়েছে, আর পশ্চিম দেওয়ালে আছে 3টি কারুকার্য করা মিহরাব। এছাড়া ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলে আছে চমৎকার অলঙ্করণ। ইটের বিন্যাস ও খাড়া প্যানেলের মাধ্যমে নান্দনিক বৈচিত্র্য তৈরি করা হয়েছে। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথনি এবং ফুল লতা পাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। মসজিদটির মূল দরজার 2 পাশে 2টি ফার্সি শিলালিপির বাম পাশেরটি অক্ষত, অপরটি রাখা আছে পাকিস্তানের করাচি জাদুঘরে। মসজিদের ছাদের চারপাশের খোপে অলৌকিক কবুতরের আবাস দখল করেছে শালিকের দল। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের কিনার দিয়ে তাল, নারিকেল, আম, কদম গাছের সারি। একপাশে মৌসুমী ফুলের গাছও আছে। ইটের প্রাচীরের উপর লোহার রেলিং দিয়ে পুরো চত্বর ঘেরা। মোট জায়গার পরিমাণ প্রায় 59%। নামাজের সময় মুসল্লিরা ছাড়া সাধারণত কেউ ভেতরে প্রবেশ করে না। নান্দনিক ও ঐতিহাসিক এই মসজিদে নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। এই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং এতে করে আমার খুব ভালো লাগে এবং মনে একটু আমি প্রশান্তি অনুভব করি। আমরা নামাজ পড়ি বা অবসর সময় এখানে এসে বসেও থাকি, ঠান্ডা লাগে। এখন তো ফ্যান, আগে তো ফ্যান ছিল না বাবা। বগুড়া শহর থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে খেরোয়া মসজিদের অবস্থান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।